নমস্কার বন্ধুরা, আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে এমনই একটি কমন রোগ নিয়ে আলোচনা করতে চলেছি যার পৃথিবীতে কোনো ট্রিটমেন্ট নেই, যেটা আজকাল প্রতিটি বাড়িতে বাড়িতে কম বেশি দেখা দিয়ে থাকে। আর সেই রোগটার নাম হলো হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ। আর এই মারাত্মক রোগের না হোমিওপ্যাথিতে কোনো ট্রিটমেন্ট রয়েছে, না আয়ুর্বেদিকে কোনো ট্রিটমেন্ট রয়েছে, না অ্যালোপ্যাথিতে কোনো ট্রিটমেন্ট রয়েছে, কিন্তু এটির ম্যানেজেবল ট্রিটমেন্ট রয়েছে, অর্থাৎ এটার ট্রিটমেন্ট আমাদের হাতের মুঠোয় রয়েছে। এই মারাত্মক ব্যাধিটাকে আমরা কীভাবে আমাদের হাতের মুঠোয় নিয়ে আসবো এবং কীরকমভাবে এটাকে আমরা কন্ট্রোলে রাখবো, নিয়ন্ত্রণে রাখবো, সেই বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। তো চলুন ভিডিওটির মেইন পর্বে এবার আমরা ফিরে আসি। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তিনটি বিষয়ের উপর বেশি ফোকাস রাখবো। নাম্বার 1, হাই ব্লাড প্রেশার অর্থাৎ উচ্চ রক্তচাপ হওয়ার কারণ কী রয়েছে। নাম্বার 2, উচ্চ রক্তচাপ কমাতে, ব্যালেন্স রাখতে, নিয়ন্ত্রণে রাখতে আমরা কি খাবো আর কি খাবো না। এবং 3 নম্বরে আমি আলোচনা করব হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে। হ্যাঁ, আমি বললাম যে এটার হোমিওপ্যাথিতে কোনো ট্রিটমেন্ট নেই, কিন্তু এমনই অ্যাডভান্স হোমিওপ্যাথিতে আজকাল কিছু ট্রিটমেন্ট রয়েছে, কিছু মেডিসিন রয়েছে, যেগুলো আমরা অ্যাপ্লাই করলে আমরা খুব শীঘ্রই একটি ভালো রেজাল্ট পেতে পারি দীর্ঘদিন ইউজ করার ফলে। তো সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব যে মেডিসিন কী রয়েছে হাই ব্লাড প্রেশারের। তো এবার আমরা আলোচনা করব রিজন নিয়ে, অর্থাৎ উচ্চ রক্তচাপের কারণ কী রয়েছে। কারণ আলোচনা করার আগে আমি একটা কথা আপনাকে রিমাইন্ড করে দিতে চাইবো যে আপনার মধ্যে যদি হাই ব্লাড প্রেশার জনিত সমস্যা থাকে আর আপনি যদি এই মারাত্মক ব্যাধিতে আক্রান্ত রয়েছেন, তাহলে অবশ্যই নিজের প্রতি প্রপার ট্রিটমেন্ট করাবেন, অবশ্যই নিজের প্রতি কনসিয়াস সচেতন হবেন। কারণ যদি সচেতন না হন তাহলে এই 4টি অসুখ কিন্তু আপনার মধ্যে আবারও নতুন করে বাসা বাঁধতে পারে। তাদের মধ্যে নাম্বার 1 ডায়াবেটিস, নাম্বার 2 হার্ট ফেলিয়ার, নাম্বার 3 স্ট্রোক হতে পারে আপনার, এবং নাম্বার 4 আপনি যদি মেল হন তাহলে কিন্তু আপনার সেক্সুয়ালিটির প্রবলেম হতে পারে, অর্থাৎ আপনার যৌন রোগে আক্রান্ত হতে পারেন। তাই আপনি যদি বিপি জনিত পেশেন্ট হন তাহলে অবশ্যই সচেতন হবেন। তো আমরা আলোচনা করছিলাম কি রিজন নিয়ে, অর্থাৎ বিপির কারণ কি রয়েছে। কারণ তো এমন হাজার রয়েছে বন্ধুরা, কিন্তু আমি এমনই 5টি রিজন আলোচনা করব যেগুলো মুখ্য কারণ, প্রধান কারণ হাই বিপি হওয়ার জন্য। সেগুলোর মধ্যে প্রথম নাম্বারটি হচ্ছে বন্ধুরা জেনেটিক্যালি, অর্থাৎ আপনার মা, বাবা, ঠাকুমা, ঠাকুরদা এদের যদি এই সমস্ত সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু বংশ পরম্পরায় চলতে থাকার সম্ভাবনা রয়েছে। নাম্বার 2, এটি খুবই ইম্পর্টেন্ট, আমার তো মনে হয় এটি আজকালকার মেন কারণ, প্রধান কারণ এই হাই বিপির জন্য, সেটা হচ্ছে আনহেলদি লাইফস্টাইল লিড করা। আমাদের কারোরই একটি হেলদি লাইফস্টাইলে আমরা নিজেকে লিড করতে ভালোবাসি না বা অলসতা রয়েছে। কারণ কি, আমরা সকলেই বাইরের খাবার বেশি পরিমাণে খাই, প্রসেসড ফুড বেশি খাই, হ্যাঁ জাঙ্ক ফুড, ফাস্ট ফুড বেশি খাই, এবং বাড়িতে আমরা মাছ, মাংস, তৈলাক্ত খাবার সকলেই অভ্যস্ত হয়ে গেছি, লাইক এ ওয়াইল্ড অ্যানিমেল। তো এই আনহেলদি লাইফস্টাইল থেকে যদি আমরা নিজেকে না সংযত রাখতে পারি তাহলে কিন্তু শুধু হাই বিপি না, আমাদের লিভার সমস্যা, আমাদের পেটের সমস্যা এবং ইন্টেস্টাইন ক্যান্সার, তো যতটা পারবো একটি হেলদি লাইফস্টাইলে আমরা নিজেকে লিড করার। 3 নম্বর রিজনটি হচ্ছে ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, অর্থাৎ আমাদের মধ্যে শারীরিক চর্চার কোনো অভ্যেস নেই। আমরা ব্যায়াম করতে ভালোবাসি না, আমরা হাঁটাচলা করতে ভালোবাসি না, আমরা সকালে উঠে একটু ওয়াকিং করতে ভালোবাসি না। ফিজিক্যাল অ্যাক্টিভিটি বন্ধুরা এমন একটি মেডিসিন এই পৃথিবীর বুকে যে এটির পরে আর কোনো মেডিসিন হয় না। দেখুন, মেডিসিন তো হচ্ছে একটা লাস্ট পর্যায়ে, একটা চরম পর্যায়ে, একটা এক্সট্রিম পর্যায়ে, যখন আমাদেরকে মেডিসিন খেতেই হবে আর কোনো গতি নেই। কিন্তু তার আগে পর্যন্ত আমাদেরকে যেরকমভাবে নিজেকে অ্যালার্ট করতে হবে বিভিন্ন রকম খাবার দাবারের মাধ্যমে, আমাদের দৈনন্দিন লাইফস্টাইল চেঞ্জ করার মাধ্যমে, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার মাধ্যমে আমাদেরকে ন্যাচারালি সুস্থ থাকতে হবে। একটি হেলদি শরীর, একটি হেলদি মাইন্ড কখনোই কিন্তু মেডিসিন দিতে পারে না। আমাদেরকে চেষ্টা করতে হবে রোজ 20 থেকে 30 মিনিট সকালে এবং সন্ধ্যায় হাঁটাচলা করার, এবং খুব বেশি পরিমাণে আমাদের শরীরে ঘাম ঝরানোর। কারণ ঘাম ঝরানোর মাধ্যমে আমাদের শরীরে যত রকম টক্সিন রয়েছে, যত রকম বজ্র পদার্থ রয়েছে, সব কিন্তু বেরিয়ে যাবে। 4 নম্বর রিজনটি হচ্ছে বন্ধুরা হেলথ কন্ডিশন। এই যে একটু আগে বললাম যে আপনার মধ্যে যদি সুগার প্রবলেম থাকে, অর্থাৎ ডায়াবেটিসের পেশেন্ট যদি আপনি হন, এবং আপনার মধ্যে যদি কিডনি রোগের কোনো অসুখ থাকে, এরকম রোগ যদি আপনার মধ্যে বাসা বেঁধে থাকে তাহলে কিন্তু আপনার সাথে কিন্তু এই হাই বিপিটাও অ্যাড হতে পারে। তাই আপনার মধ্যে যদি এগুলো সমস্যা থাকে তাহলে সেগুলোকে কিউর করে তোলার চেষ্টা করুন, নিরাময় করার চেষ্টা করুন, নইলে কিন্তু আপনার মধ্যেও এই হাই বিপি জনিত সমস্যায় আপনি আক্রান্ত হতে পারেন। 5 নম্বর সর্বশেষ কারণটি হচ্ছে বন্ধুরা ওবেসিটি। আপনার ওজন যদি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত থাকে তাহলে কিন্তু আপনি এমনই সমস্যায় আক্রান্ত হতে পারেন। কারণ ওবেসিটি এমনই একটা সমস্যা আজকালকার, যেটি হলে কিন্তু আপনার শরীরে হাই বিপি সমস্যা তো থাকবেই, সাথে সাথে কোলেস্টেরল বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, আপনি ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন, আপনার লিভার, সাথে সাথে আপনার
কিডনি রোগকে আক্রান্ত হতে পারেন, এমনই কিন্তু হাজার রকম সমস্যা আপনি আক্রান্ত হতে পারেন। তাই ওবেসিটি যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি ওজন কমিয়ে নেওয়ার চেষ্টা করুন। আর ওজন কীভাবে কমাবেন আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রয়েছে, সেগুলো ভিডিও দেখে কিন্তু আপনি আপনার দৈনন্দিন লাইফস্টাইলটাকে কিন্তু আনহেলদি লাইফস্টাইল থেকে নিজেকে একটি হেলদি লাইফে লিড করতে পারবেন। এছাড়া বন্ধুরা, আপনি যদি অ্যালকোহল পান করেন, আপনি যদি অ্যালকোহলে অভ্যস্ত থাকেন এবং আপনি যদি স্মোকিং করেন, তাহলে কিন্তু এই দুটো আপনাকে ছাড়তে হবে। সাথে সাথে স্ট্রেস, আজকালকার স্ট্রেস এমনই একটি কমন প্রবলেম আমাদের সকলের মধ্যে। স্ট্রেসের জন্য কিন্তু আমাদের অনেক রকম সমস্যা আমাদের শরীরে বাসা বাঁধে। এই যেমন ধরুন যে ডায়াবেটিস একটা খুব কমন প্রবলেম, হ্যাঁ, স্ট্রোক অ্যাটাক, হার্ট অ্যাটাক, এগুলো স্ট্রেসের কারণে অনেক সময় হয়ে থাকে। তাই যতটা পারবো আমরা স্ট্রেস ফ্রি থাকার, আননেসেসারি মেডিসিন ইনটেক, অর্থাৎ পেন কিলার জাতীয় যেসব মেডিসিন আমরা অনেক সময় খেয়ে থাকি, হ্যাঁ, মাথা ব্যথা, পেট ব্যথা, হ্যাঁ, কোমর ব্যথা, কপাল ব্যথা, আরও হাজার রকম ব্যথার কারণে যেসব পেন কিলার মেডিসিন আমরা খেয়ে থাকি এবং বাত কন্ট্রোল পিল মহিলারা অনেক সময় খেয়ে থাকেন খুব বেশি পরিমাণে, সেখান থেকে কিন্তু অনেক রকম সমস্যা হতে পারে। এই সব কারণগুলো যেগুলো আমি আলোচনা করলাম, এগুলোতে যদি আপনারা অভ্যস্ত থাকেন তাহলে সেগুলো থেকে নিজেকে সংযত রাখুন, নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। এবার আমরা আলোচনা করব হাই বিপি কন্ট্রোল করতে, উচ্চ রক্তচাপ কন্ট্রোল করতে আমরা কি খাবো আর কি খাবো না, কি খাওয়া উচিত আর কি খাওয়া অনুচিত। এখনও যদি এসএস দ্য ফ্যামিলি ডক্টর চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক দিয়ে রাখুন। তো প্রথমটি হচ্ছে সাইট্রাস ফুড। সাইট্রাস ফুডটা কি? এই যেমন ধরুন যে পাতিলেবু, কমলা লেবু, বাতাবি লেবু, অরেঞ্জ, হ্যাঁ, এগুলোর মধ্যে মোসাম্বি, এগুলোর মধ্যে খুব বেশি পরিমাণে সাইট্রাস পাওয়া যায়। এই সাইট্রাস আমাদের হাই বিপিটাকে কন্ট্রোল করতে খুব বেশি সহায়তা করে। সাথে সাথে আমাদের শরীরে ইমিউনিটি বাড়িয়ে তোলার জন্য, আমাদের স্কিনটাকে গ্লো করার জন্য, আমাদের চুল পড়া থেকে কিন্তু কমিয়ে তোলে। নাম্বার 2, দই। দই বলতে মিষ্টি দই কিন্তু কখনোই বলছি না আমি, এটা টক দই বলছি। আর টক দইয়ের সাথে আমাদের সল্ট এবং সুগার অর্থাৎ লবণ চিনি অ্যাড করা একদমই চলবে না, কারণ এই দুটো বাদ দিয়ে আমাদেরকে দইটাকে খেতে হবে। দইয়ের মধ্যে বন্ধুরা খুব বেশি পরিমাণে থাকে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, যেটা আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে খুব ভালো সহায়তা করে, আমাদের ব্লাড প্রেশারটাকে ব্যালেন্স রাখতে সাহায্য করে। এবং সাথে পাওয়া যায় বন্ধুরা এই টক দইয়ের মধ্যে খুব বেশি পরিমাণে ক্যালসিয়াম, যেটা আমাদের হার্ট হেলথটাকে স্ট্রং রাখতে সাহায্য করে। 3 নম্বর বন্ধুরা পাম্পকিন সিড। এটি এমনই একটা ন্যাচারাল খাবার, আমরা হয়তো অনেকেই জানি না বা অনেকেই সেটা ফেলে দেই, কিন্তু এটার মধ্যে বন্ধুরা খুব বেশি পরিমাণে পাওয়া যায় ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, হ্যাঁ, ফসফরাস, ফাইবার এবং সাথে পাওয়া যায় খুব বেশি পরিমাণে ওমেগা 3। এগুলো আমাদের বোন হেলথ অর্থাৎ হাড়ের ক্ষমতা বাড়িয়ে দেয়, আমাদের হাড়টাকে শক্তিশালী করে তোলে। ওভারঅল আমাদের পুরো শরীরটাকে সুস্থ রাখতে, হেলদি রাখতে কিন্তু সাহায্য করে এই পাম্পকিন সিড। নাম্বার 4, গার্লিক। বন্ধুরা, আমরা অনেকেই গার্লিক খাই জেনে বা অজেনে, কিন্তু আজকের পর থেকে আমরা রোজ সকালে উঠে হালকা কুসুম গরম জলের সাথে 2 কোয়া করে রসুন আমরা রোজ খাবো, কারণ এইটি খাওয়ার মাধ্যমে কিন্তু আমাদের শরীরের এই ব্লাড প্রেশারটা আমরা খুব সহজেই কন্ট্রোলে রাখতে পারবো। সাথে সাথে আপনার শরীরে যদি ব্যথা থাকে কোনো রকম, সেখান থেকে কিন্তু আমরা নিরাময় পেতে পারি এই রসুন খাওয়ার মাধ্যমে। নাম্বার 5 যে খাবারটি খুবই ইম্পর্টেন্ট, আর সেটি হলো বন্ধুরা অলিভ অয়েল। নর্মাল তেল থেকে যেগুলো আমরা রিফাইন তেল খাই, ফরচুন হোক বা যে কোনো মাস্টার্ড অয়েল, সরিষার তেল হোক, এগুলো থেকে বেরিয়ে আমরা এই অলিভ অয়েল খাওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, মানছি অলিভ অয়েল একটু বেশি কস্টলি হয়ে যায়, সবার পক্ষে সেটা এফোর্ড করা সম্ভব হয়ে দাঁড়ায় না, বাট আপনি যদি এফোর্ড করতে পারেন তাহলে এই অলিভ অয়েলটা আপনারা খাওয়ার চেষ্টা করবেন। অর্গানিক অর্থাৎ অথেন্টিক জেনুইন একটা অলিভ অয়েল তেলের আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়েছি, সেখান থেকে আপনারা পারচেস করতে পারেন, কিনতে পারেন। তো বন্ধুরা, আপনারা বুঝে গেলেন যে এই কয়েকটি খাবার যদি আমরা একটু মেনে চলার চেষ্টা করি, তাহলে কিন্তু এই মারাত্মক ব্যাধি থেকে আমরা নিজেকে বের করে নিয়ে আসতে পারবো। এবার আলোচনা করবো বন্ধুরা হাই বিপি নিয়ন্ত্রণে কোন খাবারগুলো আমাদের মোটেও খাওয়া উচিত নয়। প্রথম নাম্বারটি হচ্ছে বন্ধুরা সল্টি খাবার, লবণযুক্ত খাবার। একটু আগে আলোচনা করলাম লবণ খাওয়া, সে ভাজা হোক কাঁচা হোক, আমাদের একদমই খাওয়া অনুচিত। তাই বলছি বন্ধুরা, সল্টি খাবার যেগুলো হয়, সেটা বিস্কিট হতে পারে, কোনো খাবার হতে পারে, কোনো চিপস হতে পারে, বাইরে যে কোনো খাবার হোক, সেটি আমাদেরকে কিন্তু একদমই খাওয়া চলবে না। হ্যাঁ, তাই সল্টি খাবার থেকে নিজেকে একটু সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। 2 নম্বরে বন্ধুরা সুগারি ফুডস, নট অনলি সুগার অ্যাট অল, অর্থাৎ চিনি শুধু নয়, চিনি জাতীয় যে কোনো রকম মিষ্টি খাবার যেগুলো রয়েছে, সেগুলো থেকে কিন্তু আমাদেরকে নিজেকে সংযত রাখতে হবে যদি আমরা হাই বিপিটাকে কন্ট্রোল করতে চাই। নাম্বার 3 বন্ধুরা ফ্যাটযুক্ত খাবার যেগুলো রয়েছে, খাসির মাংস, গরুর মাংস, মুরগির মাংস এবং বেশি চর্বিযুক্ত মাছ, হ্যাঁ, বেশি স্পাইসি খাবার, মশলাযুক্ত খাবার, এগুলো থেকে কিন্তু আমাদেরকে পুরোপুরি বর্জন করতে হবে যদি আমরা এই হাই বিপিটাকে কন্ট্রোল করতে চাই। এবং আপনি যদি মনে করেন আমি হার্ট অ্যাটাকে আক্রান্ত হব না, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হব না, হ্যাঁ, সুগার পেশেন্ট, ডায়াবেটিস পেশেন্ট আক্রান্ত হব না, তাহলে কিন্তু আপনাকে এই সব কঠোর নিয়মগুলো মেনে চলতে হবে। 5 নম্বরে আলোচনা করছি বন্ধুরা ক্যাফিন। ক্যাফিন শুধু কফি এবং চায়ের মধ্যে পাওয়া যায় না, সফট ড্রিঙ্কস, চকলেটের মধ্যেও কিন্তু ক্যাফিন পাওয়া যায়। তাই ক্যাফিন যুক্ত খাবার থেকে কিন্তু আপনাকে বেরিয়ে আসতে হবে। এবার আমরা আলোচনা করব এই হাই বিপি কন্ট্রোলে আমরা
কি এমন হোমিওপ্যাথি মেডিসিন রয়েছে যেগুলো আমরা দীর্ঘমেয়াদী ইউজ করলে ব্যবহার করলে আমরা খুব ভালো একটি রেজাল্ট পেতে পারি। সেগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে বন্ধুরা রাউলফেয়া সারপেন্টিনা। এই যে দেখতে পাচ্ছেন এই মেডিসিনটি আমাদের হার্ট হেলথের জন্য, আমাদের হাই বিপিটাকে নিয়ন্ত্রণের জন্য এই মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। নাম্বার 2, আমাদের হার্ট হেলথের জন্য খুবই ভালো মেডিসিন। এই দুটো মেডিসিন যদি আমরা একত্রিত করে মিক্সড করে রোজ সকাল সন্ধ্যা 15 থেকে 20 ফোঁটা হাফ কাপ কুসুম গরম জলের সাথে যদি পান করতে পারি দীর্ঘ 2 থেকে 3 মাস, তাহলে কিন্তু আমরা খুব ভালো একটা রেজাল্ট পেতে পারি এই দুটো মেডিসিনের দ্বারা। তো বন্ধুরা এই গেল সম্পূর্ণ আমাদের একটা সেশন। আমরা এই হাই বিপি কেন হয়, রিজন কি, হাই বিপি নিয়ন্ত্রণে কি খাবো না এবং মেডিসিন কী আছে এই বিষয়ে আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। এরপরে যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে, কোনো জানার থাকে বা আপনারা যদি কোনো বিষয় জানতে চান তাহলে সেগুলো কমেন্টে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব 24 ঘন্টার মধ্যে আপনাকে রিপ্লাই করার। তো বন্ধুরা নমস্কার, সকলে সুস্থ সবল থাকবেন, ভালো থাকবেন।